নমস্কার বন্ধুরা, আমি সর্বেশ্বর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজ আমি বেরিয়ে পড়েছিলাম আমাদের গরুগুলোকে মাঠে বেঁধে দিয়ে আসার জন্য। গোয়াল ঘর খুলে আস্তে আস্তে গরুগুলোকে ছেড়ে দিলাম। আমাদের গোয়াল ঘরটির অবস্থা খুব একটা ভালো নয়, তাই গরুগুলো খুব কষ্টের মধ্যেই থাকে। আমি কাজ করে টাকা জমিয়ে গোয়াল ঘরটা সারানোর চেষ্টা করছি। দেখি কতদিন টাকা জমিয়ে গোয়াল ঘরটা ঠিক করতে পারি। আমাদের আছে 3টি গরু। প্রতিদিনই এভাবে মাঠে নিয়ে যেতে হয় ওদের। 90-এর দশকে যেমন রাখাল বালকেরা মাঠে গরু নিয়ে যেত, ঠিক তেমনই আমিও চললাম। আমাদের গরুগুলো প্রতিদিন নিজে নিজে চলে যায় যেখানে ওরা ঘাস খায়, তাই আমাকে আর বেশি কিছু করতে হয় না, শুধু ওদের সাথে যাই। গরুগুলোকে আমরা কখনো ট্রেনিং বা কিছু প্রশিক্ষণ দিইনি, তাও ওরা প্রতিদিন গিয়ে গিয়ে অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, আস্তে আস্তে সব গরুগুলোকে ছেড়ে দিলাম। আমাদের গরুগুলোর নামও রাখা আছে। এই গরুটির নাম বিস্কুট, আর এই গরুটির নাম চা, আর এই গরুটির নিজস্ব কোনো নাম নেই। ওকে যা নামেই ডাকি তাতেই চলে আসে আমার কাছে। তোমার কাছে যদি কোনো নাম থাকে কমেন্টে জানাতে পারো। এই মাঠ, গরু আর পাখির ডাকের সাথে সুন্দর এক সকাল বারবার মনে করিয়ে দেয় ছেলেবেলায় বইতে পড়া একটি কবিতার কথা। কবিতাটি হলো, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ মন দেয় নিজ নিজ পাঠে। যাই হোক, আমি পৌঁছে গেলাম নদীর পাড়ে, যেখানে গরুগুলো ঘাস খায়। গরুগুলোকে বেঁধে দিলাম নদীর চরে। তারপর আমি বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফিরে হাত পা ধুয়ে চানাচুর আর মুড়ির সাথে টিফিনটা সেরে নিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং একটি লাইক করে দেবে। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আমি ছোট ক্রিয়েটর বলে তোমরা কেউ সাপোর্টই করছো না, প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।